তো গল্পের শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপকে দেখতে পাই, যেখানে ছোট্ট একটি রেস্কিউ দল কিছু একটা খুঁজতে এসেছিল। হঠাৎ করে সেই দলটির সামনে একটি সাপ এসে পড়ে। তারা সাপটিকে মারতেই যাবে, ঠিক তখনই তাদের সাথে থাকা স্থানীয় লোকটি তাদেরকে সাপটিকে মারতে নিষেধ করে। তার ধারণা এতে করে সাপের দেবতা তাদের উপর অনেক রাগ করবে। হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে সাপ এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এতে করে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাপকে মারতে থাকে। স্থানীয় লোকটি বারবার তাদেরকে নিষেধ করে সাপকে মারার জন্য। ওই সময় ক্যাপ্টেন লি সবাইকে থামতে বলে, আর তাদের ভেলার সাথে কিছু একটা ধাক্কা খায়। আমরা দেখতে পাই তাদের ভেলার নিচে বিশাল একটি সাপ চলে এসেছে, যেটা তারা মূলত কেউ দেখতে পায় না। হঠাৎ করে এই সাপটি উপরে উঠে আসে আর তাদের উপর ভয়ানকভাবে আক্রমণ করে। এটা বিশাল আকৃতির ভয়ানক একটা দানবীয় সাপ। সাপের ধাক্কায় তারা পানিতে পড়ে যায়। ওই মুহূর্তে তাদের একজনকে সাপটিকে গিলে নেয়। এটি দেখতে পেয়ে সবাই ভয় প্রচন্ড ঘাবড়ে যায়। এরই মধ্যেই সাপটি আরো একজনকে গিলে নেয়, তাই তারা সাপটির উপর প্রচন্ড গুলিবর্ষণ শুরু করে। এরপর যখনই সাপটি দূরে সরে যায় তখনই তারা দ্রুত পানি থেকে উঠে পালাতে থাকে, কিন্তু দানবীয় সাপটিও তাদের পেছনে যাচ্ছিল। তারা সবাই জঙ্গলের দিকে দৌড়ে পালাতে থাকে এবং তারা একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু সেই বড় সাপটিও সেখানে চলে যায়, কিন্তু তাদেরকে সে কোথাও খুঁজে পায় না। এরপর সেই সাপটি সেখান থেকে চলে গেলে তারা জঙ্গলের ভেতরে যেতে থাকে। তারা ভেবে নেয় হয়তোবা তারা সাপ থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু আমরা দেখতে পাই সেই ভয়ানক সাপটি তাদের খুব কাছেই রয়েছে। কিন্তু লি হঠাৎ করে সেখানে আজব কিছুর একটা শব্দ শুনতে পায় এবং সে তার সকল টিম মেম্বারদেরকে নিয়ে একটি খোলা জায়গায় চলে আসে। ওই মুহূর্তে সেই দানবীয় সাপটিও সেখানে চলে আসে এবং এক স্থানীয় লোককে গিলে ফেলে। তারা সবাই মিলে সাপটিকে আবারও গুলি করতে শুরু করে, তাই সাপটি কোনো উপায় না পেয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সাপটি বের হয়ে ক্যাপ্টেন লি এর উপর আক্রমণ করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় লি এবারের মতো কোনো মতে বেঁচে যায় এবং সাপটির পেটে বড় একটি ছুরি ঢুকিয়ে তাকে জখম করে ফেলে। এবার সাপটি প্রচন্ড রেগে গিয়ে আরেকজন লোককে আক্রমণ করে এবং গিলে ফেলে। বাকিরা তাকে গুলি করতে থাকলে সে লেজের আঘাতে তাদেরকে দূরে সরিয়ে দেয়। জাও নামের একজন লোক দৌড়ে পালাতে যায়, কিন্তু দানবীয় সাপটি তখন তার পিছন করতে শুরু করে, কিন্তু জাও দুটি গাছের মধ্য দিয়ে লাফ দিয়ে দেয়। এতে করে সেই ভয়ানক সাপটি সেই গাছ দুটির মাঝখানে আটকে যায়। এটা দেখতে পেয়ে ক্যাপ্টেন লি গ্রেনেড নিয়ে আসে এবং সাপটির দিকে ছুঁড়ে মারে। তখনই সেই সাপটি তার লেজ দিয়ে লিকে আঘাত করে, আর ওই মুহূর্তে গ্রেনেডটি ফাটলে জাও প্রচন্ড আঘাত পায়। সবাই তাকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। ওই সময় দানবীয় সাপটি তাদের সামনে চলে আসে। এরপরেই সিন কাট হয়ে যায়, আর এরপর আমাদেরকে 25 বছর পরের দৃশ্য দেখানো হয়, আর আমরা টং এবং জিও নামের দুজন লোককে কাউকে খুঁজতে দেখতে পাই। ঠিক তখনই তাদের উপর এক লোক আক্রমণ করে। টং লোকটিকে ক্যাপ্টেন লি এর একটা লকেট দেখায়। ওই মুহূর্তে আমরা জানতে পারি যে টং লি এরই মেয়ে ছিল, আর তাদের উপর আক্রমণ করা লোকটি হলো জাও। টং জাওকে জিজ্ঞাসা করে যে তাদের সাথে আসলে কি হয়েছিল। জাও জানায় যে তারা এক ধরনের ঔষধি গাছ খুঁজতে সেই দ্বীপে যায়, আর এরপরই তারা সেই দ্বীপে হারিয়ে যায়, আর শেষ পর্যন্ত একমাত্র জাও সেই দ্বীপ থেকে বেঁচে ফিরেছিল। টং এবার সিদ্ধান্ত নেয় সে সেই রহস্যময় দ্বীপকে খুঁজে বের করবে, কারণ সে জানতে চেয়েছিল যে তার বাবার সাথে আসলে কি ঘটেছিল। সে জাওকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে দ্বীপ থেকে বের হয়ে আসলো। এরপরে দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখতে পাই যখনই একটি দানবীয় সাপ জাওকে আঘাত করতে যাবে, ঠিক তখনই সেখানে ছোট্ট একটি রহস্যময়ী মেয়ে চলে আসে এবং সে চমৎকার মায়াবী সুরে একটা বাঁশি বাজাতে শুরু করে, এবং সাথে সাথে সেই ভয়ঙ্কর দানবীয় সাপটি শান্ত হয়ে যায় এবং সে মেয়েটির সাথে সাথে চলে যায়। যাও তার পেছনে পেছনে গেলে তারা একটি বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে সেই পরিবারের সাথে সাপটি খুব শান্তিপূর্ণভাবে থাকছিল। ওই পরিবারের কর্তা জাওকে একটি নোটবুক দেয়, মূলত তার সাহায্য নিয়ে যাও সেই দ্বীপ থেকে বের হতে পারে। এখন যাও সেই নোটবুকটিকে টংকে দিয়ে দেয়। টং তখন তার একটি ছোট্ট দল নিয়ে সেই রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। পথে আমরা দেখতে পাই সেই দানবীয় সাপটি তাদের নৌকার নিচ দিয়ে যাচ্ছিল। ফটোগ্রাফার জিয়ান লিয়ান এবং সিওর ছবি তুলছিল। তখন কিছু একটা তাদের নৌকার সাথে ধাক্কা খায়, কিন্তু তারা ব্যাপারটিকে তেমন একটা পাত্তা দেয় না।
তখনই তাদের নৌকার রাডারে কিছু একটা দেখা যায়। ক্যাপ্টেন তাদের সবাইকে বলে এখান থেকে ফিরে যেতে, কারণ সামনে কুয়াশার জন্য তারা কিছুই দেখতে পারছে না। কিন্তু টং তার কথায় রাজি হয় না, সে তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তাদেরকে সেই রহস্যময় দ্বীপে নামিয়ে দিয়ে চলে যায় এবং বলে 3 দিন পর এসে সে তাদেরকে নিয়ে যাবে। এরপর তারা ভেলায় করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পরেই তাদের নৌকায় বেশ কিছু সাপ এসে উঠে পড়ে। একজন মেয়ে সেই সাপটিকে মারতেই যাবে, ঠিক তখনই সিও তাকে নিষেধ করে। সে বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত তারা সাপের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত সাপও তাদেরকে কিছুই বলবে না। আর এরপরই তারা সেই রহস্যময় দ্বীপটিতে এসে পৌঁছায়। রাতের বেলায় আমরা দেখতে পাই যে কিছু স্থানীয় লোক একজনকে আটকে রেখেছে। সেখানে ল্যাং নামক একজন নারী আসে, যার সাথে ভাটু নামের একজন গার্ডও ছিল। এখানে ল্যাং এসে ওই লোকটির কান কেটে দেয়, কারণ সে এখান থেকে সাপ চুরি করে পালানোর চেষ্টা করছিল। কান কেটে দেওয়ার পর ল্যাং বলে লোকটিকে সাপের খাবার হিসেবেই দিয়ে দিতে। এদিকে আমরা টং এর টিমকে দেখতে পাই, যারা কিনা জঙ্গলের মাঝখানে চলে এসেছিল। সেখানে কোনো প্রকার মোবাইলের নেটওয়ার্ক ছিল না, তারা নেটওয়ার্কের জন্য এদিক ওদিকে ছুটছিল। তখনই আমরা দেখতে পাই যে একজন রহস্যজনক লোক তাদের দিকে নজর রাখছে। এখন এই লোকটি যে কে ছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর তারা কিছু দূর যাওয়ার পর তারা একটি কুটিরের মতো দেখতে পায়। সেখান থেকে সেই ল্যাং নামের মেয়েটি বের হয়ে আসে এবং সে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কেন এসেছে। তখনই সেখানে ল্যাংয়ের বোন শাসাও চলে আসে। টং তাদেরকে বলে তারা গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিন থেকে এসেছে। তারা জানতে পেরেছে যে এখানে বিরল প্রজাতির পাইথন রয়েছে। এটা শুনতে পেয়ে শাসা তাদেরকে বলে যে এখানে কোনো পাইথন টাইথন নেই, তাদেরকে উচিত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া। এটা শুনতে পেয়ে তারা বলে আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে এখান থেকে ফেরত নিতে 3 দিন পরে নৌকা আসবে, আর এই 3 দিন আমরা এখানেই থাকতে চাই। তাই কথা মতো ল্যাংও তাদেরকে 3 দিন থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। কিন্তু ভাটুর ব্যবহার তাদের কাছে খুবই অদ্ভুত লাগছিল। রাতের বেলায় তারা যখন একসাথে বসেছিল তখন ল্যাং এবং তার বোন শাসা তাদের জন্য খাবার নিয়ে আসে। এখন টং শাসাকে জিজ্ঞাসা করে যে এখানে ভাজার নামক কেউ আছে কিনা। শাসা বলে এখানে এই নামের কেউ থাকে না, আর এরপর সেও সেখান থেকে চলে যায়। রাতে তারা সবাই ঘুমিয়েছিল। তখনই বাইরে লাং কারোর উদ্দেশ্যে বলছিল যে তারা তার বাবাকে মেরে ফেলেছে, সেও তাদেরকে কোনো মতেই ছাড়বে না। এখন পরের দিন সকালে টং তার সঙ্গীদেরকে নিয়ে দ্বীপটি ভ্রমণ করতে বের হয়। শাসা তখন এসে ল্যাংকে বলে তারা নির্দোষ ব্যক্তি আর তাদেরকে মেরে ফেলা আমাদেরকে বন্ধ করা উচিত। কিন্তু ল্যাং শাসার কোনো কথাই শোনে না, সে ভাটুকে বলে তাদেরকে মেরে ফেলতে। এদিকে টং তার দল নিয়ে জঙ্গলের মাঝখানে চলে আসে। ওই মুহূর্তে কিছু লোক তাদেরকে দেখছিল। তাদের মধ্য থেকে একজন সামনে এলে টং তাকে কিছু একটা জিজ্ঞাসা করার চেষ্টা করে। ওই মুহূর্তে ভাটু সেখানে চলে আসলে সেই লোকটি চলে যায়। এটা দেখতে পেয়ে টং বুঝতে পারে যে ল্যাং তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। কিছু দূর যাওয়ার পর লিয়ানের কাছে মনে হয় কিছু একটা সমস্যা আছে, তাই তারা সতর্ক হতেই যাবে। তখনই তাদের উপর কয়েকজন স্থানীয় লোক আক্রমণ করে। তারা জিয়ান এবং লিয়ানকে কিছু একটা ছুঁড়ে মেরে অজ্ঞান করে ফেলে। বাকিরা তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। তাদের সবাইকে স্থানীয় লোকজন ঘিরে ধরে। তারা যখনই টংদেরকে মারতে যাবে ঠিক তখনই সেখানে একটি রহস্যময় লোক চলে আসে তাদেরকে বাঁচাতে, এবং সে স্থানীয় লোকদের সাথে মারামারি করতে শুরু করে। স্থানীয় এক লোক হুয়ের গলায় ছুরি ধরে। এরপর সেই রহস্যময় লোকটি সেখানেই থেমে যায়। ওই সময় দানবীয় সাপটিও সেখানে চলে আসে। এটা দেখতে পেয়ে তারা সবাই ছুটাছুটি করতে শুরু করে। একজন স্থানীয় লোক বলে যে এই সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে এটি টংদেরকে খেয়ে নিতে পারে। তখনই সেই দানবীয় সাপটি রহস্যময় লোকটিকে আঘাত করে এবং তাদের সবাইকে একসাথে ঘিরে ফেলে। এটা দেখতে পেয়ে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই সময় সেই রহস্যময় লোকটি কিছু গ্রেনেড এবং বন্দুক খুঁজে পায়। তারা বন্দুক দিয়ে সাপটির দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে। এতে করে সাপটি তাদের পেছনে পেছনে যেতে থাকে, যার ফলে বাকিরা এ যাত্রায় বেঁচে যায়। সাপটি রহস্যময় লোকটির পিছনে পিছনে অনেকক্ষণ ধরে যাওয়ার পর লোকটি গ্রেনেড দিয়ে সাপটিকে সরিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এখানে তারা বুঝতে পারে না যে লোকটি তাদেরকে কেন সাহায্য করেছে। তারা সবাই তাদের নিজেদের জায়গায় ফিরে আসে। তারা এখন পুরোপুরি বুঝতে পেরেছিল যে ল্যাং তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর সকালে যে লোকটিকে টং কিছু একটা জিজ্ঞাসা করেছিল, ভাটু সেই লোকটিকে নিয়ে একটা সাপের গর্তে ফেলে আসে। তারপর জিয়ান রাতে বাইরে চলে আসে গোসল করার জন্য,
কিন্তু ল্যাংও আগে থেকে সেখানে চলে এসেছে। সে তখন তার কাপড় খুলে গোসল করতে শুরু করে। এটা দেখতে পেয়ে জিয়ান তার ছবি তুলতে শুরু করে, কিন্তু মজার ব্যাপার হলো ল্যাং এই ব্যাপারটা দেখে ফেলে। সে খারাপ ইশারায় জিয়ানকে পানিতে ডাকে। জিয়ান পানিতে নামার সাথে সাথেই একটি সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর হুজি তাকে খুঁজতে আসলে সে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে জিয়ানকে তাড়াতাড়ি করে তাদের কুটিরে নিয়ে যায়। তখন সাশা তাকে পরীক্ষা করে বলে তাকে ভালো করতে হলে এক ধরনের সাপের অ্যান্টিডোট লাগবে। তারা জিজ্ঞাসা করে এটা কোথায় পাওয়া যাবে। সাশা এর উত্তরে বলে এটি মূলত কাল পর্বতে পাওয়া যাবে। মূলত কাল পর্বত হলো তাদের দ্বীপের সব থেকে ভয়ানক স্থান। এদিকে ল্যাং যখন জানতে পারে যে সাশা তাদেরকে এই কথা বলে দিয়েছে, তখন সে সাশার উপর প্রচন্ড রেগে যায় এবং সে তাদেরকে কোনো রকম সাহায্য করতে মানা করে দেয়। কিন্তু তবুও সাশা তাদের সাথে কাল পর্বতের দিকে রওনা হয়। এদিকে ল্যাং তখন ভাটুকে বলে তাদের সবাইকেই মেরে ফেলতে। এদিকে আমরা কাল পর্বতকে দেখতে পাই, যেখানে আরেকটি বড় দানবীয় সাপ গর্ত থেকে বের হচ্ছিল। একটু পরেই সাশার সাথে টঙের পুরো দল সেখানে এসে পৌঁছায়। টং সাশাকে জিজ্ঞাসা করে সে কেন এই বিপদের মধ্যে তাদের সাথে এখানে এসেছে। সাশা তখন জানায় যে তার বাবা একজন ভালো লোক ছিল। একদিন তিনি তার সাথে করে বিরাট একটা সাপের ডিম নিয়ে আসে। তারা দুই বোন ডিমটিকে যত্ন করে তাদের কাছে রেখে দেয়। আর এরপর একদিন সেই ডিম থেকে একটি সাপের বাচ্চা বের হয় এবং সেটি তাদের সাথে বড় হতে শুরু করে। আর একদিন ওই সাপের কারণে এখানকার লোকজন তার বাবাকে মেরে ফেলে। আর এই কারণেই ল্যাং তাদের কাউকেই পছন্দ করত না। তাছাড়া সে তাদেরকে এটাও বলে যে ল্যাং তাদেরকে মেরে ফেলতে চায়। তাদের বেঁচে থাকার জন্য হাতে বেশি সময় নেই, তাই তারা রশি দিয়ে নিচে নামতে শুরু করে। তারা উপরে জাউকে রেখে যায় যাতে করে সে পাহারা দিতে পারে। একটু সময় পর ভাটু সেখানে চলে আসে এবং সে জাউকে অজ্ঞান করে ফেলে। এরপর সে এক এক করে রশি কাটতে শুরু করে। সে সেই সমস্ত রশিগুলোকে কেটে দেয় যা ধরে তারা নিচে নামছিল। কিন্তু ওই সময় সেখানে সেই রহস্যময় লোকটি চলে আসে। তাকে দেখতে পেয়ে ভাটু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ফলে তারাও নিরাপদে নিচে নেমে আসে এবং তাদের প্রয়োজনীয় ঔষধি গাছগুলো পেয়ে যায়। কিন্তু তখনই সিও রশি ছিঁড়ে পড়ে যায়। বাকিরাও তাকে দেখতে নিচে চলে যায়, তবে সে খুব বেশি একটা ব্যথা পায়নি। এটা দেখতে পেয়ে তারা সবাই আবার উপরে উঠে আসতে শুরু করে। এদিকে জিয়ানও প্রচন্ড অসুস্থ ছিল। হঠাৎ করে ল্যাং সেখানে চলে আসে এবং জিয়ানার গলায় ছুরি ধরে। অন্যদিকে টং গুহার ভেতরে এক জায়গায় তার বাবার লকেটটিকে খুঁজে পায় এবং সেখানে তার জন্ম তারিখ লেখা দেখতে পায়। সে বুঝতে পারে যে তার বাবা এখনো বেঁচে আছে, আর সে একটু চেষ্টা করলেই তার বাবাকে খুঁজে বের করতে পারবে। খুঁজতে খুঁজতে তারা গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। সেই রাস্তায় তারা অসংখ্য সাপের ডিম দেখতে পায়। সাশা বলে খুব সাবধানে তাদেরকে চলতে হবে, যাতে করে এই সাপের ডিমগুলো কোনো মতে না ভেঙে যায়। কিন্তু হুজি পিছলে গেলে একটি ডিম পরে ভেঙে যায়। তখনই হঠাৎ করে সেখানে থাকা দানবীয় সাপটি চলে আসে এবং তাদের সবার পিছু করতে থাকে। তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে তাদের সামনে একটি খাদ চলে আসে এবং তারা আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এবার সাশা এবং টংকে সেই সাপটি ঘিরে ফেলে। এটা দেখতে পেয়ে সিও সাপের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে এবং ওই সাপটি তার পিছু করতে শুরু করে। এখন সিও দৌড়াতে দৌড়াতে বাকি লোকদের কাছে চলে আসে। সাপটিও তখন তাদের সবাইকেই ঘিরে ধরে। এরই মধ্যেই সেই রহস্যময় লোকটি সেখানে চলে আসে। এতে করে সেই সাপটি একদমই শান্ত হয়ে যায়। লোকটি তখন নিচে নেমে আসে এবং টঙের কাছে যায়। টং তাকে দেখতে পেয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে তাকে একটি লকেট দেখায়। একই রকমের লকেট টঙের কাছেও ছিল। আর আমরা বুঝতে পারি যে এই লোকটি আর কেউ নয় বরং টঙেরই বাবা ছিল, অর্থাৎ সে ছিল ক্যাপ্টেন লি, যাকে কিনা আমরা 25 বছর আগে দেখেছিলাম। তো 25টি বছর পর মেয়েকে দেখতে পেয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং সে প্রচন্ড কাঁদতে শুরু করে। লি টংকে বলে সেদিন সেখানে সবাই মারা যায়, শুধুমাত্র সে একাই সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। সে একটি বড় আকারের ডিম খুঁজে পায়। সেটি নিয়ে লি গুহার মধ্যে থাকতে শুরু করে। আর এরপর থেকে 25 বছর ধরে সে ওই সাপটির সাথেই ছিল। আর এই কারণে ওই সাপটি তার উপস্থিতিতে অনেক শান্ত হয়ে গিয়েছিল। এখন এদিকে আমরা ল্যাংকে দেখতে পাই, যে কিনা জিয়ানাকে আটকে রেখেছিল। এরই মধ্যে সেখানে সাশা চলে আসে এবং বলে যে তাদের বাবার প্রতিশোধ পূরণ হয়েছে। সে বলে এখন থেকে যেন সে আর কোনো নির্দোষ ব্যক্তিকে না মারে। ল্যাং সাশার কোনো কথাই শোনে না। তার মধ্যে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল।
এদিকে সবাই আস্তে আস্তে কুটিরে প্রবেশ করে। ওই সময় ল্যাং তার বাঁশিটি বাজাতে শুরু করে, আর তখনই সেখানে দড়ি বেয়ে সাপটিও চলে আসে। তারা বুঝতে পারে যে ল্যাং এই সাপটিকে নিয়ন্ত্রণ করছে, আর এরপর লিও তার সাপটিকে ডেকে আনে। ফলে বিশাল আকৃতি দুইটি সাপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে টং আবার ল্যাংকে তার ব্রেসলেটটি দেখিয়ে বলে 25 বছর আগে সে তো এরকমটি ছিল না। এরপরও ল্যাং তার কোনো কথাই শুনতে চায় না। সে ট্যাংকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজে ভাটুকে আটকাতে শুরু করে। এদিকে সাপ দুটির মধ্যে ল্যাংয়ের সাপটি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই সে সহজেই লিয়ের সাপের উপর আক্রমণ করে। এদিকে লি তখন ভাটুকে ছুরি মেরে দেয় এবং ভাটুও ছুরি মেরে দেয় লিকে। এতে করে লিও আহত হয়ে যায়। জিনা এদিকে ল্যাংকে আঘাত করে। টংরা সবাই এখান থেকে ফিরে যাচ্ছিল, কিন্তু তার বাবার জন্য তার অনেক চিন্তা হতে থাকে। একটু পরেই সে ফিরে আসে। ফিরে এসে সে তার বাবাকে আহত অবস্থায় দেখতে পায়। জিনা ল্যাংকে আহত করার পর সাপটি সেখানে চলে আসে এবং শাসা সাপটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটি জিনাকে ছুঁড়ে মারে। লিয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে সিওকে বলে ট্যাংকে ধরে রাখতে, এবং সে সেখানেই মারা যায়। এত বছরের এত চেষ্টার পর নিজের বাবাকে খুঁজে বের করার পর টং তার বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে। এখন সিও তাকে কোনো মতে বুঝিয়ে টংকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে জিনা গ্রেনেড ছুঁড়ে সাপটিকে আহত করে দেয়। তখন সাপটি আরো বেশি ক্ষেপে যায়, তার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। এখন সে শাসার উপরেও আক্রমণ করতে শুরু করে। এটা দেখতে পেয়ে ল্যাং মাঝে চলে আসে তার বোনকে বাঁচানোর জন্য। রাগে পাগল হয়ে যাওয়ায় সাপটি এবার ল্যাংকেও ছাড় দেয় না, সে ল্যাংকে গিলে ফেলে। জিনা শাসাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে তাদের টং এবং সিওর সাথে দেখা হয়ে যায়, আর এরপর কিছুটা সামনে আসার সাথে সাথে দানবীয় সাপটি আবারও তাদের কাছে চলে আসে। হঠাৎ সাপটি কিছু একটা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। পিছনে ফিরে তারা দেখতে পায় সাপের দেবতা সেখানে দাঁড়িয়ে আছে। সাপ চলে যাওয়ার পর সাপের দেবতা পানিতে চলে যায়, ফলে তাদের সকল বিপদ কেটে যায়। টং তখন তার বাবা অর্থাৎ ক্যাপ্টেন লিকে সেখানেই সমাহিত করে। এরপর তারা ঠিক করে যে তারা কাউকে এই সাপের দ্বীপের সম্পর্কে বলবে না, যাতে করে সাপেরা সেখানে সুরক্ষিত থাকতে পারে। শাসাকে নিয়ে তারা সবাই লোকালয়ে ফিরে আসে, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে এই গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।